এই দেখুন বন্ধুরা, কি সুন্দর দুধ ছাড়া দেখুন পনির আমি কি করে বানিয়ে আজকে রান্না করলাম। দেখলেন তো বন্ধুরা? তাহলে দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিওটি, পূজা ধামাকা। বন্ধুরা বন্ধুরা আজ আপনাদের কাছে একটি অনেক অবাক করে একটা জিনিস নিয়ে এসেছি। যে আমরা সবাই জানি যে পনির রান্না করতে গেলে দুধ লাগে, কিন্তু আমি আজ এমন একটা পনির আমি নিজের হাতে বানাবো যেটাতে কোনো দুধ লাগবে না। এবং এই পনিরটা কিন্তু কাশ্মীর অঞ্চলে এই পনিরটা ওরা সবসময় খেয়ে থাকেন, ওরা দুধের পরিবর্তে ময়দা দিয়ে। আজ আমি সেই পনিরটাই আমি নিজের হাতে ঘরে বানাচ্ছি এবং আপনাদের আমি আজকে এই ভিডিওটা দেখাচ্ছি যে কি করে এই পনির আপনারা দুধ ছাড়া ঘরে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিবেন এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে দেখুন, এখানে আমি 1 কেজি আমি এখানে ময়দা নিলাম। এখানে আমি 1 কেজি ময়দা পুরো আছে। এই ময়দাটাকে আমি কি করব, আমি এই নর্মাল আমি জল দিয়েই ময়দাটাকে একটা ডো বানিয়ে নেব। যেমন আমরা ময়দার লুচি বা রুটি পরোটা বানাতে যেরকম করে বানাই, এরকম করেই আমরা বানিয়ে নেব। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা আজকের ভিডিওটি। অনেক ধামাকা। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এবং পুজো উপলক্ষে আপনারা এটা বানাতে পারেন, বা রুটি পরোটা নানের সঙ্গে আপনারা ব্রেকফাস্টে বা ডিনারেও এটা রাখতে পারবেন। আর একবার যে খাবে সেই কিন্তু আবারও খেতে চাইবে। তাহলে দেখুন আমি কি করে আজকে পনিরটা বানাচ্ছি। আমি ময়দাগুলি সুন্দর করে একদম আমি একবারে মেখে নিয়েছি, খুব মোলায়েম করে মেখেছি আমি। আর এখন আমি কি করব, ময়দাগুলিকে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য, তাহলে ময়দাগুলি সেট হয়ে যাবে। এই দেখুন আমি ঢেকে রাখলাম। 30 মিনিট পর আবার আসবো আপনাদের কাছে। আর কি করে যে ময়দা থেকে পনির বানানো যায়। আর অনেকেই আছে দুধের কোনো কিছু মিল্ক প্রোডাক্ট খেতে পারেন না, ওনাদের জন্য এই পনিরটা। এবং খেতে কিন্তু একদম পুরো বাজারের পনিরের মতোই, যে আমাদের মিল্ক দিয়ে যে পনির বানানো হয় সেরকমই হয়ে যায়। এখন এই ময়দাগুলি যে মেখে রেখেছিলাম, এই ময়দাগুলি এখন আমি এই আমার বেসিনের মধ্যে এনেছি। এখন এগুলি আমি জল দিয়ে এই ময়দাগুলিকে কষলিয়ে কষলিয়ে আমি ধুবো। এই দেখুন আমি জল দিয়ে দিলাম। আপনাদের অবাক লাগছে দেখে, তাই না? এই দেখতে থাকুন আমি কি করছি। এই দেখুন এই ময়দাটাকে আমি দেখুন জল দিয়ে খুব কষলিয়ে কষলিয়ে আমি ময়দাটাকে পরিষ্কার করে আমি ধুবো। যখন আমি ময়দাটাকে এভাবে ধুতে যাবো, দেখুন সাদা হয়ে ময়দা বের হবে। এই যে দেখুন কিরকম ভাবে ময়দা বের হচ্ছে। কিন্তু তারপর পরিষ্কার করতে করতে তারপরে দেখবেন পনিরটা কি করে হয়ে যাবে। দেখতে থাকুন। এই দেখুন কিরকম ভাবে ময়দাগুলি ধুয়ে ধুয়ে পরিষ্কার হয়ে চলে যাচ্ছে। এই দেখুন এগুলি ফেলে দিচ্ছি, কিন্তু এই দেখুন ময়দা কিন্তু জলে ধুয়ে যাচ্ছে, আর মধ্যে কিন্তু আসল জিনিসটা থেকে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন আঠালো একটা হয়ে যাবে জিনিস মধ্যেখানে। এই যে দেখুন পরে এত পরিষ্কার জল বের হবে। আগে আমরা ছোটবেলায় এটা দিয়ে বন্ধুরা বই খাতা এগুলি কোনো কাগজ আমরা জোড়া দিতাম। এটা খুব আঠা থাকে, এটা দিয়ে জোড়া দিতে পারা যায়। এই যে দেখুন আরো জল পাল্টাবো, অনেকবার পাল্টাতে হবে বন্ধুরা। ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম জল ধরে। এই দেখুন কিরকম পরিষ্কার জল বের হচ্ছে, দেখতে পাচ্ছেন? এখন আর কিছু বের হচ্ছে না, পরিষ্কার জল বের হচ্ছে। আমি এটা এই যে দেখুন আপনাকে বাটিতে জল দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন পরিষ্কার হয়ে গেছে। এই ময়দাটা পুরো ইয়ে হয়ে গেছে, এই যে আঠার মতো হয়ে গেছে। দেখতে পারলেন? এটার মধ্যে আর ময়দা নেই। এই দেখুন আমি এটা চিপে নিচ্ছি, একদম পনিরের মতো দেখুন হয়ে যাবে। এই যে দেখুন এখন বন্ধুরা এখানে আমার আরো আছে। এই যে দেখুন এটাকেও আমার বের করতে হবে। তাহলে সঙ্গে থাকুন। এটাকে আমি ধুয়ে করছেন বন্ধুরা, আপনাদের কাছের থেকে দেখাচ্ছি। এই দেখুন হাতে কিচ্ছু লাগছে না। এই দেখুন এই যে জল দেখলেন, জল পরিষ্কার জল দেখলেন তো? এখানে আর কিচ্ছু নাই। এই যে কিচ্ছু ময়দা বের হয় না এখন ময়দা আর বের হয় না। এখন আমি পনিরগুলি যে বের হলো, এই যে ময়দা ধুয়ে যে আমি বস্তুটা বের করলাম, এটাকে আমি এই যে দেখুন এই আঠালো এটা দিয়ে এখন আমি কি করে পনিরটা পুরোপুরি কমপ্লিট করি, দেখতে থাকুন। একদম পনিরের মতো আমি কী করে করছি
তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবাকই লাগছে তাই না বন্ধুরা? আর কে কে খেয়েছেন এটা করে সবাই কমেন্ট করে দিলাম। আর এই গরম জলের মধ্যে আমি এই পনিরগুলির আকৃতি দিয়ে আমি গোল গোল করে ছোট ছোট করে আমি বল বানিয়ে এখানে আমি এটাকে একটু গরম জলে সেদ্ধ করব সামান্য সময়। এখন আমি খোসাগুলি খুলে আমি আলুগুলি এই পনিরের তরকারির জন্য তো আমি পনিরগুলি কী করে বানিয়ে নিলাম। এখন এই দেখুন আমার জল উতরাচ্ছে, জলের মধ্যে পনিরগুলি আমি এখন দিয়ে দেব। এই যে দেখুন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলি, গরম জলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়াতে এগুলি এখন সুন্দর হয়ে সেটিং হয়ে যাবে এই বলগুলি। এই যে দেখুন, কিন্তু এগুলি সেদ্ধ করব না, গরম জলে দিয়েছিলাম। এখন এই পনিরগুলি আমি এখন ছেঁকে নেব, নিয়ে এখন দিলাম আর তেলের মধ্যে এই আলুগুলি ফ্রাই করে নিচ্ছি। আলুগুলি আমি না কেটে একটু ভেঙে ভেঙে দিয়েছি, কারণ এখনকার আলুগুলি একটু বেশি মানে এখন তো মানে গাছ উঠে যাচ্ছে, আলুগুলির টেস্ট একটু ভালো থাকে না, তাই একটু ভেঙে ভেঙে দিলে লবণ বা ঝাল খুব ভালো করে ঢুকে। আমি আগে সিদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এই আলুগুলির মধ্যে এখন আমি দিয়ে দেব সব মশলা মানে এই যে হলুদের গুঁড়ো দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এই লঙ্কার গুঁড়া, এখন বন্ধুরা আমি এই পনিরগুলো দিয়ে দেব একসঙ্গে। দেখুন বন্ধুরা, পনিরগুলিও এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আলু আর এই পনিরগুলি আমি সব কষিয়ে নিয়েছি। দেখুন এখন আমি জল দিয়ে দেব, তারপর মশলাও দেব, না হলে নিচে দিয়ে লেগে যাবে। এই যে একটু দেখুন কি সুন্দর কালার এসেছে। দেখুন বন্ধুরা, এখন এর মধ্যে আমি একটু গোলমরিচ আর জিরা বেটে দিয়ে দিলাম। গোলমরিচ আর জিরা, আরও সামান্য ঝোল দিয়ে দিলাম। আমি অন ক্যামেরায় আমি নুন দিয়েছিলাম, এখন একটু কম হবে তাই আরেকটু দিয়ে দিলাম। দেখলেন এই যে আলাদা আলাদা এগুলি রয়ে গেছে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এখানে কয়টা আমি আবার তেলে ভেজে ভেজে দিয়েছি, এগুলিকে এখানে দিয়ে দেব। আর এখানে একটা আমি ফোড়ন তৈরি করব, এই যে দেখুন দিয়ে দিলাম, ভালো লাগবে। আর এখানে আমি একটা পাঁচফোড়ন, এই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে তেলের মধ্যে ফুটিয়ে এখানে ঢেলে দেব। আমার রান্নাটা হয়ে গেছে। দেখলেন কি সুন্দর। গরম মশলাও দিয়ে দিলাম। এখন আমি সামান্য একটু ঘি দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, একটু ঘি দিয়ে দিলাম সামান্য গলিয়ে।
এরকম করে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুবই সুস্বাদু লাগবে। ঘরে অতিথিদেরও খাওয়াতে পারবেন, রুটি পরোটা নান এই সমস্ত সঙ্গেও খেতে পারবেন। দেখুন হয়ে গেছে, এখন গ্যাসটা আমি বন্ধ করে দেব। চিনি দিয়ে দিলাম, আমার ভুল হয়ে গিয়েছিল তাই একটু চিনি দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা। যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে আপনারা বানিয়ে খাবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার আজকের, তাহলে আমার এই চ্যানেলটি দৈনন্দিন জীবন চ্যানেল 2 আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিবেন। সকল বন্ধুরা এতক্ষণ আমার জন্য এই সঙ্গে থাকার জন্য এই ভিডিওতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আজ আসি, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা।